আজকের লেসেন্সে আমরা দেখব যে মোবাইল ফোন যদি আমাদের কানেক্টেড হয় কম্পিউটারের মধ্যে, তো সেটা আমরা কি করে বুঝতে পারবো যে মোবাইলটা কানেক্টেড হয়েছে কিনা এবং সেটা কোন সিপিইউ ওয়ালা ফোন কানেক্টেড হয়েছে, মিডিয়াটেক সিপিইউ ফোন কানেক্টেড হয়েছে না কোয়ালকম সিপিইউ ফোন কানেক্টেড হয়েছে, সেটা কিভাবে দেখব। তো ওইটা চেক করতে হলে আমাদের প্রথমে যে কোনো কম্পিউটারে মাই পিসি বা দিস পিসি একটা অপশনস থাকে, এর উপরে আমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে আমাকে দেখতে হবে ম্যানেজ কোথায় লেখা রয়েছে। তো এখানে আমার ম্যানেজ কোথাও নাই, আমি এখানে শো মোরে ক্লিক করলাম। শো মোরে ক্লিক করাতে দেখতে পাচ্ছ এখানে ম্যানেজ বলে অপশনটা রয়েছে। আমি যখনই এখানে ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার পরেই কিন্তু আমার একটা অপশনস খুলে আসবে, যেটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট সিস্টেম। তো এর মাঝখানে কিন্তু অনেকগুলো অপশনস আছে, তার মাঝখানে আমাকে যেতে হবে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে আমার কম্পিউটারে যতগুলো জিনিস কানেক্টেড আছে তার প্রত্যেকটা কিন্তু এখানে ভিজিবিলিটি হচ্ছে। বাট আমি যদি এই মুহূর্তে মোবাইল ফোন কানেক্ট করি, তো সেক্ষেত্রে কেবলমাত্র এইখানটাতেই শো করবে পোর্ট কম অ্যান্ড এলপিটি। এর মধ্যে যদি আমি এখানে ডবল ক্লিক করি তাহলে এটা অপশনস খুলে আসবে, আর যদি আমি এই অ্যারোতে ক্লিক করি তখনও কিন্তু খুলে আসবে। আমার কাছে একটা ডিভাইস আছে, আমি এখন কানেক্ট করছি। নর্মালি যদি আমি বুট কি বা এডিএল মোডে কানেক্ট করি তাহলে কিন্তু ড্রাইভারগুলো আমার এই জায়গাটাতে কিন্তু শো করবে। তো আমি এখন একটা ফোন যখন আমি কানেক্ট করলাম, তো কানেক্ট করাতে আমার কিন্তু কোনো ড্রাইভার এখনো পর্যন্ত ভিজিবিলিটি হচ্ছে না, কেন? আমি বুট কি প্রেস করিনি। তো আমি বুট কি প্রেস করব, এটা আমার কাছে যেটা আছে এটাতে আমি বুট কি প্রেস করে যদি এটাতে কানেক্ট করি তাহলে কিন্তু ড্রাইভারটা ভিজিবিলিটি হবে। দেখতে পাচ্ছ আমি কানেক্ট করলাম, এখানে সিলেক্ট দেখাচ্ছে যে মিডিয়াটেক ডিভাইস। আমি এখানে প্রপার্টি ক্লিক করলাম, কেন ড্রাইভারটা কিছুক্ষণ থাকে তারপরে কিন্তু চলে যায়। আমি এই মুহূর্তে যে ফোনটা কানেক্ট করেছিলাম সেটা মিডিয়াটেকের ফোন ছিল, তাই এখানে এমটিকে ইউএসবি পোর্ট এবং কত নম্বর পোর্টে নিচে COM11। তো আজকের লেসেন্সে আমরা দেখতে পেলাম যে কোনো মোবাইল যদি আমাদের কম্পিউটারে কানেক্টেড হয় তো সেটা আমরা কোন জায়গাটাতে দেখতে পাবো। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি অপশনসটা। ক্লোজ করলাম, দিস পিসি বা মাই পিসি বা মাই কম্পিউটারের অপশানসে গিয়ে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে শো মোরে যাব, এটা আমার উইন্ডোজ 11 আছে বলে এখানে এই শো মোরের অপশানটা এসছে। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এগুলোতে কিন্তু ডিরেক্টলি এই অপশানসটাই আসবে। যখনই আমরা রাইট ক্লিক করব মাই পিসির ওপরে, জাস্ট এটাকে সিলেক্ট করার পরে কিন্তু করব। আমরা যদি অন্যান্যর উপরে ক্লিক করি তাহলে কিন্তু ওই অপশানটা ভিজিবিলিটি হবে না। একমাত্র দিস পিসির উপরে যদি আমরা রাইট ক্লিক করি, দিয়ে শো মোরে গেলাম, মোরে যাওয়ার পরে এখানে ম্যানেজে ক্লিক করাবো। ম্যানেজে ক্লিক করার পরেই কিন্তু আমার কাছে একটা অপশানস খুলে আসবে, যেটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে ডিভাইস ম্যানেজার রয়েছে, ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে পোর্টস, পোর্টস কম অ্যান্ড এলপিটি, এটা কিন্তু একটা কম্পিউটারের ডিফল্টেড ড্রাইভার যেটা অটোমেটিকলি ইনস্টল থাকে। যদি কারো ইনস্টল না থাকে তাতেও কোনো সমস্যা নেই, তবে যখন তুমি কানেক্ট করবে তখন কিন্তু এই কম অ্যান্ড এলপিটির মধ্যেই কিন্তু তোমার ড্রাইভারগুলো ভিজিবিলিটি হবে। তো আজকের লেসেন্সে দেখলাম আমরা যে একটা মোবাইল যদি কম্পিউটারে কানেক্ট হয় সেটা আমরা কোন জায়গাতে দেখতে পাবো।